হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দীর্ঘ 1 বছর 3 মাস পর আরও একবার ইউটিউবে তোমাদের সকলকে স্বাগত। মাঝে বেশ কিছুদিন মানে প্রায় 1 বছরের কাছাকাছি ইউটিউবে আমি অ্যাক্টিভ ছিলাম না। বিশেষ কিছু পার্সোনাল কারণ ছিল, সেই কারণগুলো আমি এই মুহূর্তে বলতে চাই না। তো নতুন করে আমি আরও 1 বছর পর আবার ইউটিউবে এসেছি। আশা করি এরপর থেকে রেগুলার তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে পারবো। মাঝখানে কিছু প্রবলেম ছিল, সে প্রবলেমগুলো না বলাই থাক। তো আমি পয়েন্টে আসি। তো বেশ কয়েকদিন আগে মানে দিন দুয়েক আগে আমি একটা শর্ট পোস্ট করেছিলাম, যেটা ছিল এইটা। 25 পেজের একটা পিএইচডি, ওয়েডিং অ্যালবামের পিএইচডি 25 পেজ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম একটা শর্টস তোমাদের সামনে এনেছিলাম। তো সেই শর্টস দেখে আমাকে বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে পিং করেছো। তো তাদেরকে আমি রিপ্লাই করেছি, যথাসম্ভব চেষ্টা করেছি। তো আমি ভাবছিলাম যে শর্টসটা দেখে অনেকে হয়তো কানেক্ট করতে পারছো না, বা টোটাল ফাইলগুলো হয়তো সেইভাবে বোঝা ওঠা সম্ভব হচ্ছে না। তো সেই কারণে আমি আজকে একটা পুরো টোটাল ভিডিও নিয়ে এলাম, যে টোটাল ভিডিওটাতে আমি ওই যে টোটাল 25 সিটের ফাইলটা ছিল, সেই ফাইলটা তোমাদের সামনে একবার প্রিভিউ করে দেখিয়ে দেবো। তো সেই ফাইলটাই দেখানো যাক তোমাদেরকে। তো যে ফাইলটা আমি ওই শর্টসের মধ্যে এনেছিলাম, সেই ফাইলটা ছিল এটা। টোটাল 25টা ফাইল রয়েছে, 25টা সিট রয়েছে, 25টা পেজ রয়েছে। তার মধ্যে ফার্স্ট পেজ, লাস্ট পেজ আর কভার পেজ এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমি প্রতিটা পেজ একবার তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। শর্টস দেখে অনেকে হয়তো বুঝতে পারোনি পেজগুলো কেমন ছিল। তো সেই জন্যই পুরো ভিডিওটা বানানো। পুরো ভিডিও দেখে যদি তোমরা বুঝতে পারো। তো এটা ছিল ওই অ্যালবামের ফার্স্ট পেজ, প্রি ওয়েডিংয়ের কিছু পেজ ছবি দিয়ে দেখতে পাচ্ছ মোটামুটি বানানো রয়েছে রয়ের উপরেই। এটা সেকেন্ড পেজ ছিল প্রি ওয়েডিংয়ের ছবি দিয়েই। মোটামুটি ঠিকঠাক, যদি তোমাদের পছন্দ হয় তোমরা তোমাদের অ্যালবামেতে ইউজ করতে পারো। ব্যাপারটা হচ্ছে এটা যে শুধু প্রি ওয়েডিংয়ের ছবি দিয়েই ইউজ করতে হবে এরকমটা কোনো মানে নেই। এটাকে কিন্তু ওয়েডিংয়ের আউটডোর শ্যুটের সাথেও ইউজ করা যেতে পারে সুন্দরভাবে, বা কোনো প্রি ওয়েডিংয়ের সুন্দর ছবিতে ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা আশা করছি হবে না। এটা ছিল ব্রাইডের সিঙ্গেল পোর্ট্রেটের ছবি ওয়েডিংয়ের দিনের। তো তোমরা চাইলে তোমরাও তোমাদের ব্রাইড বা গ্রুম যদি কোনো রকম থেকে থাকে, এটা শুধু ব্রাইডের পেজেতেই ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আমার মনে হয় না আছে। শুধুমাত্র টেক্সটগুলোকে একটু চেঞ্জেস করে দিলেই আমার মনে হয় এটা গ্রুমের সাথেও সুন্দরভাবে চলে যাবে, বা যে কোনো প্রি ওয়েডিংয়ের ছবিতেও এটা সুন্দরভাবে যাবে। আর এই যে পিঙ্কের ওপর যে কালারগুলো রয়েছে, বা টেক্সটের যে কালার ওভারলেগুলো রয়েছে, এই কালার ওভারলেগুলো কিন্তু ইজিলি কাস্টমাইজ করা যাবে। তোমরা তোমাদের ফটো অনুযায়ী এই কালারগুলো রাখতে পারো। আমি এই কালারটা রেখেছিলাম শাড়ির কালার অনুযায়ী, তো তোমরা তোমাদের ফটো অনুযায়ী কালার রাখতে পারো। তো এটা ওই আউটডোরের কিছু গ্রুপ আর কিছু সিঙ্গেল ছবি দিয়ে এটা একটা সিঙ্গেল টাইপেরই ফটো দিয়ে পেজ বানানো, ডিজাইন করা। তো এটা চাইলে তোমরা তোমাদের প্রি ওয়েডিংয়ের ছবি দিয়ে ইউজ করতে পারো। আশা করছি না কোনো রকম অসুবিধা হবে বলে, বা ওয়েডিংয়ের গ্রুম সাইডেরও ছবি ইউজ করা যেতে পারে। এটাও আউটডোরের সিঙ্গেল কিছু ছবি দিয়ে বানানো, এটাতেও কিন্তু প্রি ওয়েডিংয়ের ছবি সুন্দরভাবে ইউজ করা যাবে। এটা দেখতেই পাচ্ছ তোমরা হলদির পেজ। এই পেজটাও এমনভাবে বানানো, বা এরকম ব্যাপার না যে শুধু এটাকে হলদির পেজেতে ইউজ করতে হবে। এটা হলদির পেজে আমি ইউজ করেছিলাম, তাই কারণে ওভারঅল কালারটা আমি ইউলোর ওপর রেখেছি। বাট তোমরা যদি চাও এটাকে অন্য কোনো পেজের জন্য ইউজ করবে, সেই অনুযায়ী ফটোর কোনো কালার অনুযায়ী যদি ব্যাকগ্রাউন্ড কালারকে সেট করে দাও, তো কাস্টমাইজ করে দাও, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অন্য কোনো পেজেতেও মানে অন্য কোনো ফটো দিয়েও সুন্দরভাবে এই ডিজাইনটা চলে যাবে। যেমন ধরো প্রি ওয়েডিংয়ের কোনো ছবি এখানে একটা বড় করে দিয়ে এখানে দুটো ছোটো ছোটো ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হবে ফটোর কালার অনুযায়ী। তো সেই ফটোর কালার অনুযায়ী যদি ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করে নেওয়া যায়, কিন্তু এই পেজগুলো সুন্দরভাবে চলে যাবে। এটাও হলদির পেজ ছিল, দেখতেই পাচ্ছ। এটাও সেম, যদি কাস্টমাইজ করে নেওয়া যায় তাহলে কিন্তু হলদির পেজে ছাড়াও অন্য কোনো পেজেতে ইউজ করা যাবে। হলদির পেজেতেও সুন্দরভাবে যাবে এটা। এটা ব্রাইডের সিঙ্গেল কিছু আউটডোর হলদির পরের ছিল, দেখতে পাচ্ছ। এটাও তোমরা ইউজ করতে পারো। এটাও ব্রাইডের হলদির পরে শ্যুট, নান্নিমুখের দু একটা ছবি রয়েছে এখানে। এটা স্নানের পেজ, এটাও সুন্দরভাবে স্নানের পেজের সাথে যাবে। স্নানের পেজেই যে করতে হবে এরকমটা কিন্তু মানে নেই, এটা আউটডোরের পেজে। যদি সিঙ্গেল কোনো আউটডোর শ্যুট থাকে, সেই সুন্দর আউটডোর শ্যুট থেকেও কিন্তু এই পেজটাকে সুন্দরভাবে সাজানো যাবে। এটা দেখতে পাচ্ছ কনের সিঙ্গেল পোর্ট্রেট সন্ধ্যাবেলার ছবি দিয়ে। তো এটা দিনের বেলার পোর্ট্রেট ছবিতেও ইউজ করা যাবে। এগুলো তো গ্রুপ পেজ থাকেই, একটা গ্রুপ পেজ।
এটাও গ্রুপ পেজ। এটা ব্রাইডের আর একটা সিঙ্গেল পোর্ট্রেট পেজ। এটা গ্রুপ পেজগুলো দেখছো অনেকে গ্রুপ পেজ এখন ইউজ করে ব্যাকগ্রাউন্ড পুরো হোয়াইট রেখে। তো আমার অ্যাকচুয়ালি হোয়াইট ব্যাপারটা পুরোটা ভালো লাগে না, কেন কি এরকম একটু ব্যাকগ্রাউন্ড ডার্ক একটা ব্যাপার দিয়ে রাখলে ছবিগুলো একটু ফোটে ভালো, আমি অ্যালবামে দেখেছি। তো যে কারণে পার্টিকুলারলি আমার ভালো লাগে, তো যে কারণে আমি এই একটু ডিপ ব্যাকগ্রাউন্ডের ওপর ছবিগুলোকে বসাই শুধু সাদার থেকে। আমার এটা বেশ ভালো লাগে, যে কারণে তোমাদের যদি কারো ভালো লাগে তো তোমরা কালেক্ট করতে পারো ফাইলটা, যদি ভালো না লাগে না নিতে পারো। বাট আমার এটা ভালো লাগে পার্সোনালি সাদার থেকে এই ব্যাকগ্রাউন্ড একটু ডার্কের ওপর, তো যে কারণে আমি এই টাইপের ডিজাইন রাখি। এটা আমার ফ্যামিলির ছবি দিয়ে এইদিকের 12-18 সিটটা এইভাবে বানানো। তো ফ্যামিলির যদি তোমাদের বাবা মার সাথে কোনো সিঙ্গেল ছবি থাকে এই টোটাল পেজটাকে ইউজ করতে পারো ফ্যামিলির ছবির জন্য। এটা আরেকটা গ্রুপ সিট ছিল, এটাও গ্রুপ সিটের জন্য তোমরা ইউজ করতে পারো। এটা বর্ড এন্ট্রির পেজ ছিল, এটাও দেখছো পুরো সাদার উপর আমি রেখে দিইনি, টোটালটা কিছুটা টেক্সচারের ওপর কাজ রয়েছে ব্যাকগ্রাউন্ডে। তো আমার সাদার ওপর খুব একটা বেশি ভালো লাগে না, তো যে কারণে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড ডার্কই রাখি। এটা দেখতে পাচ্ছ মালা বদলের কয়েকটা ছবি দিয়ে সিঙ্গেল কাজ করা রয়েছে। তো এটা একদম সিম্পলের ওপর রয়েছে, তোমরা চাইলে এটাকে আউটডোরের ছবি দিয়েও এই পেজটাকে চালাতে পারো। আউটডোর বা প্রি ওয়েডিংয়ের কোনো ছবি সুন্দরভাবে এই পেজটার সাথে যাবে। এটা একমাত্র এমনটা না যে মালা বদলের ছবিতে ইউজ করতে হবে, এটা প্রি ওয়েডিংয়ের ছবি বা আউটডোরের সিঙ্গেল পোর্ট্রেটের ছবির সাথেও কিন্তু সুন্দরভাবে যাবে। এটা খই পোড়া কিছু রিচুয়ালসের ছবি রয়েছে হলদির সময়, এই ছবিগুলোও আউটডোরের সাথে সুন্দরভাবে যাবে। আউটডোরে যদি কিছু গ্রুপ থাকে তো গ্রুপগুলো এই জায়গাটা, এই পোর্শনটায় বিশেষ করে বসিয়ে দেয় 4টে ছবির জায়গায়। এই জায়গাগুলো সিঙ্গেল জায়গাগুলো, এই জায়গাগুলো আউটডোরের কিছু সিঙ্গেল পোর্ট্রেট ছবি দিলে এই পেজগুলো সুন্দর কিন্তু আউটডোর পোর্ট্রেটেও খেলবে। এটা সিঁদুরদানের পেজ দেখতে পাচ্ছ, সিঁদুরদানের জন্য তোমরা ইউজ করতে পারো, একটা সুন্দর টেক্সট দেওয়া রয়েছে। এটাও কিন্তু আউটডোর পোর্ট্রেটে যাবে বা প্রি ওয়েডিংয়ের কোনো ছবির সাথে ভালোভাবে যাবে। আমি এটাকে পার্সোনালি ইউজ করেছিলাম সিঁদুরদানের পরের কিছু কাপল ফটোশ্যুটেতে। এটা বিদায়ের কয়েকটা গ্রুপ ছবি দেখছো, বিদায় তো সবাইয়েরই থাকে ব্রাইট সাইডের, তো বিদায়ের জন্য এই পেজটা ইউজ করতে পারো। এটা ছিল কভার পেজ। আমি বলেছিলাম প্রথমেই যে টোটাল ফাইলটার সাথে কভার পেজ, ফার্স্ট পেজ, লাস্ট পেজ আমি ইনক্লুড করব। এটা কভার পেজ আর ফার্স্ট পেজ ছিল এটা। ফার্স্ট পেজটাও সুন্দরভাবে বানানো রয়েছে 12-18 সাইজের রয়ের ওপর একদম। এটা ছিল লাস্ট পেজ। লাস্ট পেজটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা প্রিমিয়াম টাইপের বানানো রয়েছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের ভালো নাও লাগতে পারে, কিছু জনের হয়তো বাকি কয়েকজনের ভালো লাগতে পারে। যাদের ভালো লাগছে তারা আমার সাথে এই ফাইলটা কালেক্ট করতে পারো। এই টোটাল 25 সিটের ফাইলটার আমি প্রাইস রেখেছি 149 টাকা। তো 149 টাকা ফাইল লেগেছে, হয়তো অনেকের বেশি মনে হতে পারে, বাট আমি জানি না মানে কতজন বা কোন কোন ইউটিউবার বা কোন কোন ডিজাইনার এইভাবে পার্টিকুলারলি একটা কাজ ওয়াইজ যে পিএইচডিগুলো হয় সেই পিএইচডিগুলো সবাইকে প্রোভাইড করে। তো আমি জানি না বা আমার চোখে পড়েনি, ইউটিউবে যদি থাকে আমাকে কমেন্টে এরকম মেনশান করে দিও। বাট আমার মনে হয় যে এই 25টা সিট, আমি যে 25টা সিট দিয়ে আমি আমার ক্লায়েন্টকে এই কাজটা ডেলিভারি করেছিলাম, এরকম টোটাল 25 সিটের কাজ কেউ কাউকে কোনো দিন প্রোভাইড করেনি। তো সেই হিসাবে আমি যেহেতু প্রোভাইড করছি, আমি আমার যেটা মনে হয় যে আমি যে প্যাকেজটা ধার্য করে রেখেছি বা যে প্যাকেজটার মূল্য আমি নিচ্ছি সে প্যাকেজটা খুব কমই। তো যদি কারো সমস্যা হয় তাহলে সেটা আমাকে বলতে পারো পার্সোনালি হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার থাকবে বা চ্যানেলে গেলেই আমার নাম্বার দেখতে পাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। আপাতত এই ফাইলটার মূল্য আমি 149 টাকা রেখেছি, অর্থাৎ 149 বিনিময়ে তোমরা পাবে 25টা সিট প্লাস কভার পেজ প্লাস ফার্স্ট পেজ লাস্ট পেজ। তো 149 টাকার বিনিময়ে তোমরা 25টা পেজ কালেক্ট করতে পারো। এই 149 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই ফাইলটা দিয়ে অনেকগুলো কাজ আশা করি খুব ইজিলি বানিয়ে ক্লায়েন্টকে খুশি করতে পারবে। তো আজকের পর্যন্ত এই ভিডিওটা এইটুকুই ছিল। আমি খুব শিগগিরই আরও 3টে প্যাকেজ রেডি হয়ে আছে, তো সেই 3টে প্যাকেজের ভিডিও আমি চ্যানেলে দিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেন কি মাঝখানে অনেক দিনের গ্যাপ ছিল, আশা করছি এই গ্যাপ আর হবে না। তো এই গ্যাপ না দেওয়ার জন্যই আমি মাঝখানে অনেক দিন গ্যাপ দিয়েছিলাম, যাতে চ্যানেলটাকে আরও উন্নত করা যায়। তো সেই অনুযায়ী কাজ শুরু করেছি আবার। তো এরপরে যে প্যাকেজগুলো রয়েছে প্যাকেজগুলো আশা করছি মাঝখানে 2 দিন কি 3 দিন
গ্যাপে গ্যাপে আমি প্যাকেজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর শর্টস রেগুলার আসতে থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে শর্টসগুলোও দেখতে পাও, শর্টস থেকেও অনেক কিছু ইনফরমেশান পাও। তো শর্টস থেকে আগের দিনে যে আমি শর্টসটা দিয়েছিলাম, এই শর্টস দেখে আমার থেকে 3জন অলরেডি এই প্যাকেজটা কালেক্ট করে নিয়েছে। তো সেই প্যাকেজটা যারা কালেক্ট করেছে তাদেরকে আমি স্পেশাল ছাড়ও দিয়েছি, তো শর্টস দেখে বুক করার জন্য। তো যদি এরকম এরপরেও যে প্যাকেজগুলো আসবে সেই প্যাকেজগুলো আমি ভিডিও বানানোর আগে শর্টস দেবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরাও শর্টস দেখে যদি প্যাকেজগুলো কালেক্ট করো তাহলে তোমাদের জন্য বিশেষ ছাড় থাকবে। তো আশা করছি আজকের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো যতক্ষণ পর্যন্ত তার পরের ভিডিও আসছে, অর্থাৎ পরের ভিডিও হয়তো আসবে 2 দিন কি 3 দিন পরে, তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দাও। আর 3 দিন পর 3 দিনের মধ্যখানে যে প্যাকেজটা, পরের প্যাকেজটা যেটা আসবে সেটার আমি শর্টস দেবো, সেই শর্টস তোমরা ফলো করতে পারো। সেই শর্টস থেকে যদি আমাকে টেক্সট করো হোয়াটসঅ্যাপে, তো সেখান থেকে আমি তার জন্য আলাদা করে ছাড় রাখতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। 2 থেকে 3 দিন পর আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরের ভিডিও যখনই আমি দেবো বা শর্টস দেবো তখনই যাতে তোমাদের নোটিফিকেশান দিতে সুবিধা হয় বা তোমরা ভিডিও দেখতে সুবিধা হয় তোমাদের, যাতে তাড়াতাড়ি নোটিফিকেশান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।